বাংলাদেশের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনস্থ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার বিতরণী সভাটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সবার শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন মমতা কর্মকার, কেন্দ্র শিক্ষিকা, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শ্যামল কুমার চক্রবর্তী, মসিগসি প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক। একই সঙ্গে আমি বলছি আমাদের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া স্যার, আমাদের সাংবাদিক আছেন, আমাদের এবং অন্যান্য সুধীবৃন্দ আছেন, মন্দির কমিটি আছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত ট্রাস্টি জনাব সন্তোষ দাস গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আমরা তো আসলে যে সমাজে, শুধু নারায়ণগঞ্জ না, আমরা যে সমাজে বড় হয়েছি, আমাদের কাছে আমরা যখন একই পরিবেশে বড় হয়েছি, কখনো ধর্মীয় কোনো ইস্যু, ধর্মীয় কোনো মতবাদ নিয়ে আমাদের কিন্তু বন্ধুত্ব গড়ে ওঠে নাই। আমরা কিন্তু সবাই মিলে একসাথেই আমরা বন্ধু ছিলাম, আমরা একসাথে বড় হয়েছি। আমরা সেই সময় কিন্তু কে কোন ধর্মের সেটা আমরা কখনো কিন্তু সেটি ভাবিনি। আমার মনে হয় যে এখনো আমরা কেউ সেটি ভাবি না। আমি একটি জেলায় প্রথম চাকরি যোগদান করলাম, লালমনিরহাট জেলা। আপনারা জেনে খুশি হবেন, সেই জেলাতে একই আঙ্গিনায় মসজিদ এবং মন্দির অনুষ্ঠিত হয় এবং অবস্থিত, এবং একই আঙ্গিনায় দীর্ঘ যুগের পর যুগ ধরে কিন্তু নামাজ এবং আপনাদের পূজা পার্বণ হচ্ছে। কখনো এ যাবৎকালে আমার মনে হয় 100 বছরেও কখনো কোনো রকম কোনো কথা ওঠেনি। সুতরাং এই সম্প্রীতি তো আজকে নতুন না, এটা বাংলাদেশের এই বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য, এটা বাংলাদেশের মানুষের সৌন্দর্য। এটা আমরা এটিতে বিশ্বাস করি যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা এই দেশের জন্য কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের যারা এই ধর্মীয় শিক্ষা দিচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ধর্মীয় যাকে আমরা শিক্ষা দিচ্ছি, আমরা যেন তাকে এই সমাজের বাইরে না নিয়ে যাই, এই সমাজের ভেতরেই তাকে রাখি। কারণ আমরা অনেক সময় মনে করি কি, আমি তো এই ধর্ম অনেক জানি, আমি মনে হয় তার চেয়ে আলাদা। আমরা কিন্তু আলাদা না, আমরা কিন্তু সবাই একই। সুতরাং এখানে আলাদা করার কোনো সুযোগ নাই। আমরা সেইভাবে যেন তৈরি না করি। কারণ আপনি যে ছেলেটাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন তাকে আলাদা করে ফেলবেন না, তাকে এই সমাজেই বড় হতে হবে, এই সমাজেই তাকে চলতে হবে, এই সমাজের সাথে তাকে অ্যাডজাস্ট করে মেনে নিতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি অনেক নেতৃবৃন্দ আছেন। আমি শুরুতে বক্তব্য দেওয়ার জন্য জনাব জয়কে রায় চৌধুরী পাপড়ি ভাইস চেয়ারম্যান। ধন্যবাদ সবাইকে। এমন হবে অ্যাক্টিভ না, কিন্তু এটা কিন্তু জাগরণ শিশুদের মধ্যে ধর্মীয় চেতনা, ধর্মীয় শিক্ষা, হিন্দু ধর্মীয় শাস্ত্রের যে বিভিন্ন গভীর বিষয়গুলো আছে এগুলোকে উপলব্ধি করায়। ক্লাসে কিন্তু ওইভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলো, ধর্মীয় শিক্ষাগুলো এরকম ভাবে প্রপারলি পেয়ে বড় হয়ে ওঠে না। কিন্তু বাংলাদেশের এই সরকারের যে কল্যাণ ট্রাস্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের এই যে কল্যাণ ট্রাস্টের অধীনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের যে পথ চলা, সেটা আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুদেরকে সঠিকভাবে ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করে তোলে বলে আমি মনে করি। আচ্ছা, জ্ঞান দৈনন্দিন তার প্রাত্যহিক কাজে প্রয়োজনীয় কার্যাবলীর সাথে সাথে সম্পর্কিত বিষয়গুলো। নারায়ণগঞ্জ জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি জনাব সন্তোষ দাস গুপ্ত বক্তৃতায় বলেন, ট্রাস্টের পূর্ববর্তী সময়ে নাবির শেষ উঠে গিয়েছিল, অর্থাৎ ফ্যাসিস্ট এবং হাসিনা যাওয়া দরকার ছিল, উনি বিদায় হয়েছে। এরপরের অবস্থা সেটা আপনারা জানেন। অনেকেই বলতেছে আমাদের সম্প্রদায়ের উপর হামলা মামলা অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে একজন সাংবাদিক, আমাকে একজন বৈষম্য বিরোধী এক নেতা আমাকে জিজ্ঞেস করছিল, দাদা আপনি সত্য করে বলেন
যে আসলে কোন কোন জায়গায় আপনার সমস্যাটা হচ্ছে। আমি বেসিক্যালি বলতে পারি নাই, সেটা রাগ করেন না, আমি ফাইনালি বলতে পারিনি, বিক্ষিপ্ত অমুক তমুক শুনছে, হ্যাঁ থেকে শুনছে 14 গিয়ে বলা যাচ্ছে যে ওই জায়গায় ঘটনাটা ঘটছে। তাইলে এই ধরনের কোনো কর্মকাণ্ডে আপনারা কর্ণপাত করবেন না, কারণ এখানে জেলা পর্যায়ে হলে, ঢাকাতে হলেও আইন শৃঙ্খলা বাহিনী আছে, জেলাতে হলে ডিসি সাহেব আছে, আপনারা সরাসরি ওদের সাথে যোগাযোগ করবেন। আপনারা কখনো কোনো ধরনের উস্কানিমূলক ইয়েতে কান দিবেন না, এটা আপনারা প্রচার করবেন না সোশ্যাল মিডিয়াতে। এখন আনস্টেবল গভর্নমেন্ট, আপনারা যদি অস্থির হয়ে যান তাহলে কিন্তু পরিস্থিতি আরো গোলাটে হবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন সরকার আমাদেরকে, আমি আশাবাদী ব্যক্তিগতভাবে, আমি ট্রাস্টি হিসেবে আমি আশাবাদী, সরকার আমাদেরকে নিরাশ করবে না। আর আমরা যত না বেশি সাম্প্রদায়িক সমস্যা হচ্ছে তত বেশি হচ্ছে আওয়ামী লীগের উপর হামলা হচ্ছে। এখন আওয়ামী লীগ যদি হিন্দু হয় সে আওয়ামী লীগ, সে যদি খ্রিস্টান হয় সে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের উপর হামলা হতে গিয়ে যদি সেটা হিন্দুদের উপর যদি টেক দেওয়া হয়, লেবাস দেওয়া হয়, তাহলে এটা ঠিক হচ্ছে না। সুতরাং সবাই সতর্ক থাকবেন, বুঝে শুনে চলবেন। আর আজকের এই অধিবেশনের জন্য জেলা প্রশাসন থেকে আমাদেরকে এই যে এত সুন্দর হল দিয়েছেন ডিসি মহোদয়, এই জন্য ডিসি মহোদয়কে আমি স্পেশাল থ্যাংক ইউ জানাই। আর পাশাপাশি আমার কল্যাণ ফ্রন্টের এবং পূজা ফ্রন্টের যে নেতৃবৃন্দ, তারা যে এসেছে এখানে তাদের নিজ দায়িত্বে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আলোচনা সভা শেষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাধীন শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় জেলা প্রশাসক, সম্মানিত ট্রাস্টি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।